এক গ্রামে বাস করত রবিন নামের একটা ছেলে। রবিন অনেক অলস ছিল, কোনো কাজ কর্ম করত না। সকাল বিকাল শুয়ে থাকত, কারো কোনো কথা শুনত না। রবিন, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, উঠ বাবা, আর কতক্ষণ শুয়ে থাকবি? একটু মাঠে যা। ধুর মা, যাও তো। আমি এখন কোথাও যেতে পারবো না। তুমি তো জানো আমার শুয়ে থাকতেই ভালো লাগে। আমি পরে উঠব, তুমি এখন যাও। আর কতদিন এভাবে থাকবি তুই রবিন? আমাদের তো বয়স হয়ে গেছে, মাঠের তো কোনো কাজকর্মই পারিস না। তোর বাবার সাথে গেলে তো মাঠের কাজগুলো শিখতে পারিস। না মা, আমার দ্বারা এসব হবে না। আমি মাঠে কাজ করতে পারবো না। কি রে রবিন, কি খবর তোর? তোকে তো দেখাই যায় না। কি করিস বলতো সারাদিন? আরে বন্ধু, আমাদের রবিনের কি কোনো কাজ আছে নাকি? ও তো সারাদিন শুয়েই থাকে। আরে কি যে বলিস তুই, কাজ করে কি করবি? দুবেলা খেতে পারছি, ঘুমাতে পারছি, কাজ করে আর কি হবে? বেকার বেকার তোরা সারাদিন ধরে এত কাজ করে যাচ্ছিস। হরিশ কাকা যে, কেমন আছো কাকা? এই তো যাচ্ছে দিনকাল। তোমার কি খবর শুনি? আচ্ছা কাকা, কিছু মনে করনি, তোমার ছেলেটা এত অলস হয়েছে কেন বলো দেখিনি? তুমি এত ভালো একটা মানুষ, তোমার ছেলেটা এমন হবে আমরা কেউ ভাবতে পারিনি। কি করব বলো, কারো কথাই তো শোনে না, মাঠেও যায় না। কই গো, খেতে দাও, আজ বড্ড ক্লান্ত হয়ে গেছি। কি হয়েছে বলো তো? বলছি, রবিনটা কি আমাদের ভালো হবে না? এভাবে আর কতদিন? আমরা না থাকলে কি হবে বলো তো? কোনো কাজই তো শিখতে পারেনি। কি করব বলো, আমাদের কারোর কথাই তো শোনে না। আজ রাস্তায় বিনুর সাথে দেখা হয়েছিল, সেও এই এক কথাই বলল। কি গো রবিনের মা, তুমি সারাদিন কি এত চিন্তা করো বলো তো? কিছু কি হয়েছে? কি বলবো গো দিদি, আমাদের রবিনটা যে বড্ড অলস। কি যে করি কিছুই তো বুঝতে পারছি নে। হে গো, রবিনটা বড্ড অলস, তবে আমি একটা বুদ্ধি শিখিয়ে দেই, এতে তোমার ছেলে একটু হলেও নিজের ভুল বুঝতে পারবে। পাশের বাড়ির দিদির কথা মতো রবিনের বাবা হরিশ পরের দিন থেকে কাজে যাওয়া বন্ধ করে দিল, আর কাজ না করায় বাড়িতে কোনো রান্নাও হচ্ছিল না। মা, বড্ড খিদে পেয়েছে, খেতে দাও। কিন্তু বাবা, আজ তো রান্না হয়নি, তোর বাবা তো আর কাজে যায় না, বাড়িতে চালও আসে না। এভাবে আর কতদিন না খেয়ে থাকবো বলো তো? তোর বাবার যে বয়স হয়েছে আর যে কাজে দিতে পারছে না, কি করব বল? আমার তো বয়স হয়েছে বাবা, আমি তো আর কাজ করতে পারছি না। তুই একটু যদি মাঠে যাস তাহলে আমাদের ভাতটা জুটবে। না না, আমার পক্ষে সম্ভব না। আমি মাঠে গিয়ে রদে কাজ করতে পারবো না। আমি মোড়ে চায়ের দোকানে গেলাম। কি গো কাকা, একটা রুটি দাও তো। কি রে রবিন, শুনলাম তোর বাবা নাকি আর মাঠে কাজে যায় না। তা কাজে না গেলে তোর এত টাকা কে সুদ করবে শুনি? না না, আমি কোনো চা রুটি তোকে দিতে পারবো না। কাকার কথা শুনে রবিন অনেক কষ্ট পেল, আর বুঝতে পারল বেঁচে থাকার জন্য খাবার অনেক প্রয়োজন, আর খাবার পাওয়ার জন্য কাজ করা অনেক বেশি জরুরি। বাবা, আমি কাল থেকে মাঠে যেতে চাই, কাজ করতে চাই। তুমি আমাকে শিখিয়ে দেবে বাবা? হ্যাঁ বাবা, অবশ্যই দিব। আমরা এই গল্প দ্বারা বুঝতে পারলাম
জীবনে কোনো কিছু পেতে গেলে অবশ্যই সেটার জন্য পরিশ্রম করতে হবে।